আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ প্রাকৃতিক দৃশ্য আর্ট করছি। বন্ধুরা, আমি প্রাকৃতিক দৃশ্য আর্ট করি, আপনারা আমার সাথে থাকেন। সাথে আমি একটি ছোটোবেলায় পড়েছি সে গল্প শোনাই। গল্পের নাম হলো সত্য কথা বলা। সত্যবাদিতা একটি মহৎ গুণ। যে সত্য কথা বলে সেই সত্যবাদী। সত্যবাদী লোককে সবাই বিশ্বাস করে, ভালোবাসে ও সম্মান করে। সত্যবাদী ব্যক্তির মনোবল থাকে দৃঢ়, সে কাউকে ভয় করে না। অন্যদিকে যে মিথ্যা কথা বলে তাকে কেউ বিশ্বাস করে না, তাকে কেউ ভালোবাসে না। সত্যবাদীকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীগণ, এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা আয়াত নাম্বার 119। সত্যবাদিতা মানুষকে মুক্তি দেয় এবং ভালো ও সুন্দর পথে পরিচালিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের উচিত সত্যবাদী হওয়া, কেননা সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। সহিহ বুখারী ও মুসলিম। যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। মিথ্যা কথা বলা নিন্দনীয় কাজ, মিথ্যা মুনাফিকের পরিচয়। আর মুনাফিকদের পরিণতি হচ্ছে জাহান্নাম। মিথ্যাচার মানুষের মান সম্মান নষ্ট করে। যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালোবাসে না, সম্মান করে না। মিথ্যা মানুষকে ধ্বংস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় এবং মিথ্যায় ডেকে আনেন ধ্বংস। আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সদা সত্য কথা বলবো। তাহলে আমরা যাবতীয় মন্দ ও খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবো। বিপদ আপদে সত্যকে গ্রহণ করব। যে কোনো প্রতিকূল অবস্থায়ও মিথ্যার ধারে কাছে যাব না। বন্ধুরা, সংক্ষেপে আমার ছোটোবেলায় এই গল্প পড়েছিলাম, এটা আপনাদের শোনালাম। সাথে সাথে এখন আমি ঘাস দিয়ে নিচ্ছি। পানি দেওয়ার কাজ শেষ করেছি, এরপরে ঘাস দিচ্ছি। আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন। সাথে সাথে একটি ছড়া শোনাই, এটাও আমি ছোটোবেলায় পড়েছি, এটা আপনাদের শোনাবো। শিশুর পণ, গোলাম মুস্তাফা। এই করিন পণ মোরা, এই করিন পণ, ফুলের মতো গর্বে মোরা মোদেরই জীবন। হাসব মোরা সহজ সুখে, গন্ধ রবে লুকিয়ে বুকে, মোদের কাছে এলে সবার জুড়িয়ে যাবে মন। নদী যেমন দুই কোলে তার, বিলে চলে জল, ফুটিয়ে তুলে সবার তরে শস্য ফুল ও ফল। তেমনি করে মোরাও সবে পরের ভালো করব ভবে, মোদের সেবায় উঠবে জেগে এই তরুণী তল। সূর্য যেমন নিখিল ধরায় করে কিরণ দান, আধার দূরে যায় পালিয়ে জাগে পাখির গান। তেমনি মোদের জ্ঞানের আলো দূর করিবে সকল কালো, উঠবে জেগে ঘুমিয়ে আছে যেসব নীরব প্রাণ। বন্ধুরা, আমার প্রাকৃতিক দৃশ্য শেষ করতে করতে আপনাদের একটি ছড়াও শুনিয়ে ফেললাম। এটা শেষ হলে এরপরে আমি পাহাড়ের রং করব। পাহাড়ের রং করলে আমার কাজ শেষের দিকে এসে পড়বে। আমার অঙ্কটি কেমন হলো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমার অনেক ভালো লাগবে, আমার কষ্ট সার্থক হবে। প্রতিবার রঙের ভিডিওটা পুরোটা নিয়ে না, আজ ইচ্ছে হলো পুরো ভিডিওটি দেখাতে, তাই এই ভিডিওটি বড় হয়ে গেল। পাহাড়ের কাজটা প্রায় শেষ দিকে এসে পড়ছে, রংটা করা শেষ করে নিলাম। এখন হালকা আকাশ কালার করে নিচ্ছি। অনেকেই আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন বন্ধুরা, আমার আর্ট পছন্দ করে। এর জন্য আমি আপনাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।